কিছু ফির হলে আমার খারাপ পাইতরা হইতা উল্লাহ আমার বাজার চানিলা হয় আমি হকমত মাতিয়া কোনো ফিরে আমার খাবাইতরা না আমার রিজেকর মালিক আল্লাহ ঐশ্বরীয় ওয়াজ হরাইতে হইলে ও আইজ জেলা আলিমহল সিলেক্ট করছিল অমুক ফিরর গেছে যাইতা ফিরের ডেট দিতা আর ইয়া রব্বানা জলাম না হইয়া দোয়া করিয়া 2 মিনিট 10 মিনিটে 6000 লইয়া ইটা চলবে না ইলা কিয়ামতের ময়দানো ইলা মানুষ ইলা কিছু ফির হলরে আর মুরিদরে আল্লাহ খাসা বড়ি বড়ি দুজখর আগুনের ডালিবা বুঝাইছেন এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন যখন বন্দা যখন জমিন বয়ত হইবাই হক্কানি একজন অলি আল্লাহ দেখিয়া তুমি বয়ত লইলাও লাভ হইব কোন লাভ বন্দা যখন মারা যাইবাই তোমার মরণের সময় তোমার ফিরসাবে তোমার সাহায্য করতে পারবা এক ফিরসাব গেছিল একবারই দাওয়াত গিয়া খালি ফিরা কি দেখায় বাড়ির মালিকে কইছেন এর বাদ দেও না ফিরসাব আইছেন বলে হয় দিমু উড়াউড়ি করিও না বেঠি খুব আগুয়া আসলা বাদ দিতে সময় বাতর তলে মাছ বিরা নাড়াইয়া দিয়া দিলাইছেন তাই না কইলা সাপ কত সময় বাদে ফির সাপে খাইন না যে কাইলা সাপ বলে কিতা দি খাইতাম মাছ কোনো তরকারি নাইনি ফুলা হইলে তো এমনি নিরাইয়া খাওয়া যায় না এখন সাদা বাদ দি তরকারি নাই কোনটা নাই কিতা দি খাইতা ওগরক গিয়া কইলা রে আজ তো বেইজ্জত করি লাইছ ফির সাপর গেছে বাদ দিয়া তুই ওর সাথে বেঠি আবার তরকারি মখারি কোনটা নাই বলে ও এইনি তোমার ফির হ্যাঁ এই মক্কার খবর কইলে ইচ্ছা পার হয় আর ভাতর তলে মাছ বিরান তো আইকান তার নেটও বাঁচে না সরিও কথা লাগি বালা হকানি বলি আল্লাহ সেইয়া বয়ত লইয়া নাই মরবা বুঝাইছে নি মরবা কিতা সাহেব ঠিক আছে না হ্যাঁ ওয়াজ করতে আলিম হলে 2-2.5 ঘন্টা আগে যে কোনো 3-4 আলিমর ডেট মিলাইয়া ওই সময় যে ফির সাহেব পাইবা আনিও আর হইবা ফজরের আগে আপনি দোয়া দিতা তাজুদর সময় আর কোনো ভিড় পাইতাই না মাগরিবের লগে লগে রব্বানা জলামনা 6000 আর 5000 পয়সা কি নাই তো খান্তনে মোল্লা 2 ঘন্টা খেসিয়া 3000 পার না খারাপ পাইয়ে না ইটা জ্বালা জারা যায় না অবস্থা ইটা হইল কিয়ামতের আলামতের মাঝে এক আলামত হ্যাঁ হুশ করিও আমি মাতলে হয়তো এটা মিডিয়ার যারা খারাপ হইতে পারে না আমি হকমত মাতি আর আল হক মরুন হকমাত হইল কড়ুয়া দাঁত মুখ লওয়া যায় না হ্যাঁ গতদিন ফুলতলি সাহেব কবিলা রহমতুল্লাহ আলাই ইসালে সব মহিল বড় সাহেব সম্ভব হইত আফসোস লাগে মানুষের জমিনও মৌতরে পরোয়া করে না করেনি বিলকুল না মৌত মানুষে ডরায় না মৌত কাহাকে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মৌত ও চিজরে জিনিসে হওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া মোহব্বত প্রেম ভালোবাসা সমস্ত ধ্বংস করিলায় তুলে লইতে পারে তার নাম হইল মৌত মাত বুঝা যান না অসুবিধা হয় তার নাম মৌত কারণ দুনিয়ার মায়া মোহব্বত প্রেম ভালোবাসার যে সিনাইয়া নিতে পারে তার নাম হইল মৌত প্রত্যেক আমরা একদিন মরণের স্বাদ গ্রহণ করতেই লাগে এর কারণে এই জমিনও আমার চরিত্র যেটা আছে আমার চরিত্র পুরাপুরি ভাবে মুসলমানের চরিত্র রইত আমাদের আখলাকে নবী বানাইতে লাগবো সিরতে নবী সুরতে নবী আমাদের চরিত্র আমাদের ব্যবহার আজ কিভাবে আল্লাহর হাবিবর চরিত্র আল্লাহর হাবিবর ব্যবহার আল্লাহর হাবিবর আখলাক দেখে মানুষের কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী আসলা যে নবীর চরিত্র নবীর ব্যবহার দেখে এই জমিন ও মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছে এর কারণে আমাদের চরিত্র তোলা বানাইতে লাগবো না সাবহল চরিত্র ঠিক করতে লাগবো আমার ব্যবহার ঠিক রাখতে লাগবো কারণ আমার ব্যবহার তনে যাতে কোনো মানুষের জমিনে কষ্ট না হয় ওটার ভাই আমরা খেয়াল রাখালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনও কোন মানুষ সবচাইতে বুদ্ধিমান এবং আকলমান ইয়া রাসূলুল্লাহ খারা আমার বুজুর্গান
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম হল এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল জমিনের সবচাইতে আকলমন, যে মানুষে জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ রে ইয়াদ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, যে মানুষ জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে, বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, এই বন্দায় জমিন কোন সময় গুনার কাম করবে না, করবনি। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইত নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের নমাজ কোন সময় ছাড়িয়া যাইত নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইব, বন্দায় জমিন ভালো আমল করিয়া যাইব। এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মাইক নরম হইলে করি আপনারাও নরম নি, এটা আনা মাইকে বেজান ওয়াজ হইছে, আগর এক জমানা গেছে আনা মাইকে ওয়াজ হইছে না। এবারও আমি একদিন আনা মাইকে খেয়েছি না, বক্সে মানে রয়েছে, ওটা লাগে জোরে মাতিব, কারণ ওয়াজ হইল আল্লাহ দান, ওয়াজ আল্লাহ দান। আল্লাহ যদি আমার সাহায্য করেন না, ক্ষমতা দেন না, আমার বাপর ক্ষমতা হইতো না, আমি করতাম পারবো হইতো না। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমার সাহায্য দেও, আল্লাহ সাহায্য করেন। তোমার বন্দাবান্দি হলোর সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করো, তৌফিক দান করো সরাই হতো আল্লাহ মামিন। আর আপনারা আমার লোকে মাথা লাগে, এর বাদে ওয়াজ হইত চোখ মুজিয়া ওয়াজ ইটা ক্ষমতাও নেই। তাহলে জমিনও আল্লাহ ফরমাই, আমার ইমানদার বিশ্বাসী বন্দাবান্দি, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। আমরা জমিনও খারে ডরাইতাম, আল্লাহরে ডরাইনি না, আমরা ডরাইমু অমুক মেম্বার কিবান্নি, যদি তার লোকে বেড়া লাগি যাইতে চাষা ইন্দিরে বাস দিত না, কতটা হাসান আনি বেড়া হলের মনে না। আমি এক্সাম্পল দেখাই, বার বেলি মানুষে অমুক প্রেসিডেন্টে ডরার, কারণ যদি টানে ডরাই না, টানে ওভারটেক করিলে এটা রিঙ্গল দিত না, মুসিবত আছে। এর কারণে বাইরে জোয়ান জমিন আমরা একজন ডরাইতাম, এর নাম হইল আল্লাহ, আমাদের খালিক, আমাদের মালিক, আল্লাহ কামুল হাকিমিন। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, আমারে ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর এই জমিনের মাঝে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী যারা, এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গণ মুফাসসিরিনে কেরাম হলেন তাফসীরের মাঝে আনেন, ওয়া কুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ লইছই আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছেন, নেককার সালিহিন মানুষ যারা আছেন রে, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। বাবা এখন অলি আল্লাহ খানো ভাই যায়, আর একদিন দেখি বেটায় বস্তা উড়ে লেছে, তো ওর সঙ্গে তার নাম বস্তা। বাবা হ্যাঁ যাই ঠাখানে একটা ডং গরম বইছে না মাত্র না, কিছু ফির হলে আমার খারাপ পাইতরা হইতা উল্লাহ আমরা বাজার চানিলা। আমি হকমত মাতিয়া কোনো ফিরে আমার খাবাইতরা না, আমার রিজেকর মালিক আল্লাহ। ঐশ্বরীয় ওয়াজ হরাইতে হইলে ও আইজ জেলা আলিমহল সিলেক্ট করছে না, অমুক ফিরর গেছে যাইতা, ফিরে ডেট দিতা, আর ইয়া রব্বানা জলাম না হইয়া দোয়া করিয়া 2 মিনিট 10 মিনিটে 6000 লইয়া, ইটা চলবে না।
কিতা সাহেব ঠিক আছে না? হ্যাঁ, ওয়াজ করতে আলিম হলে 2-2.5 ঘন্টা আগে যে কোনো 3-4 আলিমর ডেট মিলাইয়া ওই সময় যে ভিড় সাহেব পাইবাই আনিও আর হইবা ফজরের আগে আপনি দোয়া দিতা তাজুদের সময় আর কোনো ভিড় পাইতাই না। মাগরিবের লগে লগে রব্বানা লাভনা 6,000 আর 5,000 পয়সা কি নাই তো খান্তনে মোল্লা 2 ঘন্টা খেসিয়া 3,000 পার না। খারাপ পাইয়ে না ইটা জ্বালা যারা যায় না অবস্থা। ইটা হইল কিয়ামতর আলামতর মাঝে এক আলামত। হ্যাঁ, হুশ করিও। আমি মাতলে হয়তো এটা মিডিয়া যার খারাপও পাইতে পারে না। আমি হকমাত মাতি আর আল হক মরুন হকমাত হইল কড়ুয়া দাঁতো মুখে লওয়া যায় না। হ্যাঁ, গতদিন ফুলতলি সাহেব কবিলা রহমতুল্লাহ আলাই ইসালে সব মহবিল বড় সাহেব ধূপ লাগে। এটা এই যে অবস্থা দেখার বাদে হায় রে হায়, আওয়াম মানুষ জেলা মনে করে ঘুরারে এটা নিয়ম নাই। এটা হাসরের মাঠও ইলা কিয়ামতের ময়দানও ইলা মানুষ ইলা কিছু ভিড় হলরে আর মুরিদরে আল্লাহ খাসা বড়ি বড়ি দুজখর আগুনের ডালিবা। বুঝেছেন? এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন যখন বন্দা যখন জমিন বয়ত ভাই হক্কানি একজন অলি আল্লাহ দেখিয়া তুমি বয়ত লইলাও লাভ হইব কোন লাভ? বন্দা যখন মারা যাই ভাই তোমার মরণের সময় তোমার ফিরসাবে তোমার সাহায্য করতে পারবা। এক ফিরসাব গেছিল এক বাড়ি দাওয়াত গিয়া খালি ফিরা কি দেখায় বাড়ির মালিকে কইছে রে বাদ দেও না ফিরসাব আইছেন বলে হয় দিমু উড়াউড়ি করিও না। বেঠি খুব আগুয়া আসলা বাদ দিতে সময় বাতর তলে মাছ বিরা নাড়াইয়া দিয়া দিলাইছেন। তাই নানে কইলা সাপ কত সময় বাদে ফির সাপে খাইন না যে কাইলা সাপ বলে কিতা দিয়ে খাইতাম মাছ কোনো তরকারি নাইনি ফুলা হইলে তো এমনি নিরাইয়া খাওয়া যায় যায় না। এখন সাদা বাদ কোন তরকারি নাই কোনটা নাই কিতা দিয়ে খাইতা ওগর গিয়া কইলা রে আজ তো বেইজ্জত করি লাইছ ফির সাপর গেছে বাদ দিয়া তুই ওর সাথে বেঠি আবার তরকারি মখারি কোনটা নাই বলে ও এইনি তোমার ফির হে এই মক্কার খবর কইলে ইচ্ছা পার আর বাতর তলে মাছ বিরান তো আইকান তার নেটও বাঁচে না। হুশ করিও কথা লাগি বালা হক্কানি অলি আল্লাহ সেইয়া বয়ত লইয়া নাই মরবা। বুঝাইছি মরবা। আমার বুজুর্গ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা এনর পীর ও মুর্শিদ যাইন এনর নাম হইল হযরতে নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। এত জবরদস্ত ওলি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বহু কিতাবাদি জমিন লিখিয়া গেছে তফসিরে রাজি লেখছে। বুঝেছেন? বহু কিতাব দাকাইকুল হাকায়েক কিতাব লিখিছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই জবরদস্ত অলি আল্লাহ। তাই জমিনও থাকতে একটা ওয়াদা করে লিখলা যে মানুষের মৌতের সময় শয়তান দাঁড়ায় না। আমার বুজুর্গ মানুষ যখন মারা যায় ভাই আসল নিতে তোরা বাড়াই দেও না মুসন তুলা যান না মানেন না। অত ওয়া মাহরি দাওয়াত রাখছি গতবার আসর আগে এবার মাহরিব বাদে বুঝেছেন আমি বহু বড় হলাম সৈচাবে যেমনি কইছেন আমি কইছি ওই বসা আবার এরা তো খানদানের রসুল নানি মা উল্টাই যায় না। আর বিশেষ করে এই সাইটের মানুষ আমার উপরে অত গুছাবে যান দাওয়াত দিন রাখা যায় না। বরমাগুল দেউতলি ও হদারে দি বেজান দাওয়াত দিন কারণ আমি এখন পর্যন্ত 8 মার্চ আপনার বরপুর সুবহানাল্লাহ হইতা না। হ্যাঁ আপনারা ইবাই দি ই হেরো আর দাওয়াত নাই ও খসুবাড়ির মানুষ বেজার কোনো একটা টাইম দেওয়া গেছে না কারণ উমস্টিল চলে এবার নির্দেশ অত ওয়াজ গতবার বোঝা গেছে মানে ওয়াজ এখানে শেষ হয়ে যায় অত ওয়াজ হয়েছে এবার এত নেই বেশি ওয়াজ। এর বাদেও বহুত মানুষ আছে এখনো মাগরিবর নামাজ পড়িতে পারছেন না ওয়াজ ইলা ফেসিন চার আসেন না মাত্র না যাইন মাগরিব পড়িতে পারছেন না ইন কোন বেলা রাত 12টায় পড়িতেন না কামাইতো নাই ভাই নমাজ হইল ফরজ ফরজ নমাজ তরক করিও না ধ্বংস হয়ে যাবা জীবন বরবাদ হয়ে যাবে। এর কারণে আমার বুজুর্গ আমরা দুনিয়ার জমিন আছি একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নিমো অন্ধকার কবর যাইমো। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইন
ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। মানুষের মৌতের সময় আজরাইল আলাইহিস সালাম আইব, আর শয়তান হয় মা বাবার সুরত দরিয়াইয়া কইব এই জমিনও আল্লাহ বলতে খেও নাই, তুমি হইয়া মরি যাও, কারণ আমরা বড় আরামে আছি আর আমরা লগে যাও। যদি বন্দা হয় আল্লাহ খেও নাই হইয়া মরি যায়, তাহলে বন্দার জন্য তো যাওয়ার সম্ভব হইত না। এর কারণে এই সময় মানুষের সাহায্য করতা, ফানি দিতা, কলিমার তলকিন দিতা, কোরআন শরীফের সূরা ইয়াসিন আল্লাহর বন্দাবান্দির খানোর দ্বারা বইয়া তিলাওয়াত করতা। এর বল শয়তান তো নেই, হেফাজতে রাখার চেষ্টা করবা, কারণ শয়তানে ইমান লুঠিয়া নিব কি বন্দার মৌতের সময় যদি কলিমা নসিব হয় না, এই বন্দার জন্য তো যাওয়ার আশা নাই। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জমিন ও মৌতের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। তে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি জমিনও তাখতের দলিল বানাইছেন 60টা। কইছেন যে আমার মৌতের সময় যখন শয়তান আমার দ্বারে আইব, আমি তারে দলিল দিয়া ডিফিট দিব। শয়তানোর কম ইলিম মাত্র না, শয়তানোর নাম শয়তান নাই, শয়তানোর আসল নাম আসলো মুআল্লিমুল মালাইকা। মুআল্লিম শব্দের অর্থ হইল টিচার, মুআল্লিম শব্দের অর্থ শিক্ষক, উস্তাদ, আর মালাইকা তো শব্দের অর্থ হইল ফিরিস্তা। শয়তান আগে আসলো, ফিরিস্তা হলো মেয়াসা। বুঝতে পারায় কিলা দরজা বাড়িয়েছে আল্লাহ, মালাউন মালাই ফাটাইছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করেন। আমার বুজুর্গান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করেন। এরপরে আল্লাহ জানায় ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালা ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ সমস্ত ফেরেশতাদের ফরমায় আমার ফেরেশতা হল আমার আদম রে তুমি তাই সিজদা করিলাম, সমস্ত করলা, কিন্তু এক ব্যক্তি করল না, তার নাম হইল শয়তান। শয়তানে কইল আয় আল্লাহ আমি আদম রে সিজদা করা সম্ভব নাই কোন কারণে, আদম তো নেই, আমি হইলাম সম্মানী। আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ আমারে আপনি আগুন দিয়ে বানাইলাই, আদম রে মাটি দিয়ে বানাইলাই, গতিকে মাটি তো নেই, আগুনের ফাংশন বেশি। আনা খাইরুম মিনহু, আমি সারা তো নেবালা, খালাকতানি মিন নার, আমারে আপনি আগুন দিয়ে পয়দা করলাই, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম রে আপনি মাটি দিয়ে বানাইছে, গতিকে এই মাটি তো আগুনের পাওয়ার বেশ। কোনো আগুন দিলে থলে দিয়ে যাইব না উপরে দিয়ে যাইব, উঠিব না, উঠিব বাড়িব, এক স্লোর খাটি তো সারা বালি দ্বারা সাফ হয়ে যাব। আর মাটি নিচে দিয়ে যায়, মাটির মানুষ নর্ম ভদ্র হিসাবে জমিনও রইতাম কইছেন করতে নানি বলে না, ও আল্লাহ কইছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মালাউন বানাইয়া জমিনে ফাটাই দিছে। আফসোস, হে মানুষের রক্তয় রক্তয় মিশিয়ে চলতে পারে, তার নাম শয়তান। আমার বুজুর্গগণ শয়তান ও পরিমাণে ইলম আসলো, 1 বছর নাই 2 বছর নাই 6 লক্ষ বছর জমিন আল্লাহর ইবাদত করেছে, কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত মালাউন বানাইয়া ফাটাইলা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি জমিনও তাখতে 60টা দলিল বানাইছেন যে আমার যখন মৌতর সময় আইব তখন শয়তান আমার দ্বারো আইব, আমি শয়তানদের দলিল দিয়া হারাইব। আমার বুজুর্গান হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির যখন মরণের সময় আইল, শয়তান তার সামনে উপস্থিত, দলিল দেন, শয়তানের দলিল খাটে।
একটা দলিল দেয়নি শয়তানে দলিল খাটে, আমার দুইটা দলিল দেয়নি শয়তানে 10টা দলিল খাটে, 3টা দলিল দেন 3টা দলিল খাটিলাই। এইভাবে দেখা যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দলিল দেয়নি শয়তানে খাটিলাই, 59টা দলিল দিয়েছেন শয়তানে খাটিলাইছে, মাত্র একটা দলিল বাকি রইছে রে। এই দলিল যদি খাটিলাই তাহলে হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিনা কলিমায় মারা যাইতা। 59টা দলিল খাটি লাইছে, ইগো খাটিব না করে কিতাব ইচ্ছে। হ্যাঁ, একটা দলিল রয়েছে, তান পীর ও মুর্শিদ আসলা জবরদস্ত অলি, তাই নমাজের আসর নমাজ পড়িতা এই সময় উজু আরম্ভ করছে। অজু শেষ করিয়া তাই এক মুরিদ হয়েছেন, বাবারে আমার লুটাত আরো তোলা পানি আনি দাও। ডেইলি দিন অজু করেন, যে পরিমাণ জলের প্রয়োজন সেই দিনও জল দিয়া জমিন অজু করেন। অজু শেষ করিয়া একজন মুরিদ রে ফরমাইল, ও বাবা আমার লুটার মধ্যে সামান্য জল আনিয়া দেও। সামান্য জল দিস, আর জল দিয়া অজু শেষ করিয়া এক কল্লি পানি হাতের মধ্যে লইয়া ইটা মারইনার ফরমাইল, ফখরুদ্দিন তুমি এখন বিনা দলিলে কওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আরেক জায়গা হঠাৎ টান দিয়ান হলো, পীর ও মুর্শিদর ভাই দিয়ান হয়ে গেল। ওই সময় ফখরুদ্দিন রাজি ফরমাইল, শয়তান এখন আমার কোনো দলিল নাই রে, আমি এখন বিনা দলিলে কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কারণে আমি আপনার কাছে অনুরোধ করি, আর বন্দা যখন জমিন বয়ত লইবাই ওলা হক্কানি একজন ফির সাহেব চাইয়া বয়ত লইও, কারণ তোমার বিপদও যাই তোমার সাহায্য করতা পারো। আল্লাহ ফির সাহেব আর বুড়ি দিয়ে সমান সমান খামাইব নি, খামাইতো না ওলা বাঠে। এর বাদেও যার গেছে বয়ত হইতা খালি ফির হইল ভালো আলিম চাইয়া লোকে বুঝাইছ নি, হবা যদি যাতা মারি একটাইতা বুঝা গেছে না, খারাপ পারায় মনে হয় না, মনে মনে কইবা কোন ফিরর উল্টা, মানে কোন ফিরে বেড়া করছেন মাতিতা, বিলকুল না। আমার সবর লোকে লাইন ঠিক আছে বুঝেছে, কিন্তু হকমাত আমি মাতিয়া, আমার সবর লোকে লাইন ঠিক আছে, আমি কোনো ফির সাবর উল্টা মাতিয়াল না। ও যে আউরি যে গুরু এরার মাত মাতিয়ার, হক্কানি এরার মাত মাতিয়ার না, কারণ জ্বলি যাই এরা হক্কানি। ওলা আপনার আরো জীবন আছে, বালা রশিদ ধরো, বালা ফির সাবর আত ধরো, বয়ত আপনার লাভ হইব, মুসিবত ফলবাই বিপদ ফলবাই দিয়ান করিও লাভ হইব, ফির সাহেবের তওয়াজ্জু দিলে ফায়দা হইব। যাই হোক আমার বুজুর্গান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম তোমার নফসরে এই জমিনত দুজখের আগুন তনে তুমি বাঁচাইলাও। শুধু খালি তোমার নফসরে নাই, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদের জমিনও তুমি দুজখের আগুন তনে জমিনও বাঁচাইলাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ ফরমান কিয়ামতের ময়দানও আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিবা, মানুষ এবং পাথরের মাধ্যমে ইন্ধন দিবা। এর কারণে আমার বুজুর্গান তফসিরের মধ্যে নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখুন একটা পাথরে খালি গুনগুন গুনগুন করে কান্দিতেছে। হযরত ঈসা আলাইহিস সালামে জানাইল, পাথর তুমি কোন কারণে জমিনের মধ্যে কান্দিতেছ? হইল আল্লাহর হুকুম হইল পাথরের জবান খুলিয়া যায়। পাথরে জানাইল, নবী ঈসা আমি ও কারণে কান্দি, আর আমি আল্লাহর গজব ডরাইয়ার। আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ মানুষ এবং পাথর দিয়া দুজখ ইন্ধন দিবা। আমার মতন পাথর যদি আল্লাহ দে, আমি দুজখের আগুনে যারা আমার জন্য সম্ভব হবে না।
বাইরে জমিন মরণ ডরাও যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করে না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাইর হইছেন হাঁটিয়া চলিয়া যায় যাওয়ার সময় দেখো একজন রাখালে আপনার জমিনের মধ্যে উট আপনার চড়াইতেছে একটা হৃষ্টপুষ্ট উট দেখিয়া এই উটনির দ্বারা গেছেন খানে খানে গিয়া হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল উটনি আই জমিনের মধ্যে তো হৃষ্টপুষ্ট জমিন তুমি আছো ইলা একদিন হইব এই দুনিয়াতে তুমি বিদায় নিবাই মরতে লাগবো হযরত ঈসা আলাইহিস সালাম সরিয়া যায় উটুনি লগে লগে জমিনের মধ্যে পড়ি রইছে আর একদিন ঈসা আলাইহিস সালাম বহু পরে ও রাস্তা বাইরে রওনা দিয়েছেন রওনা দিয়ে যাওয়ার সময় দেখেন যে হৃষ্টপুষ্ট উটুনির খানতেন খানে খানে কইসলা এই উটুনিটা কঙ্কালের মতন হয়ে গেছে আর দুটা চোখ বাই খালি জোর জোরাইয়া জলবায়ু রইয়া যায় হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল রাখাল এখন আমার উত্তর দেও তোমার সমস্ত উটুনিয়ে জমিন খাইতেছ এই উটুনিয়ে তো কঙ্কালের মতো এত দুর্বল কোন কারণে কান্দে হইলাও আল্লাহর বান্দায় জানাইল নবী ঈসা আমি বহু আগে এই জায়গার মধ্যে আমি উট আমার চড়াইতেছিলাম এমন সময় আমার উটর নিকটে একজন মানুষ চলিয়া যাইতেছ এই খানে খানে কোন কথা কইছ ও দিন তলে আমার উটুনি খানতে খানতে জমিন দুর্বল হই যায় হায় রে হায় এক উঠলিয়ে মৌতর ডর ডরাইছে আল্লাহ মানুষ আমরারে বানাইছে আহসানু লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছে আজ আমরা মৌতর ডর নাই ডর আছে বাইরে জোয়ান ও দ্বারো কবরিস্তান আছে না আজ অনেকর মা নাই অনেকর বাবা নাই অন্ধকার কবর এরা গুমো আছে আসেন না বহু জোয়ান ভাই আনতে ওয়াজও সাহায্য সহযোগিতা করছেন কারণ কিতা বলে আমি যদি সাহায্য সহযোগিতা করি পিন্ডাল বানানির সাথ দেই আমার মায় দেখবা আমার বাপে দেখবা আলিমকল দাওয়াত দিছেন এরা ইয়া দোয়া করবা এরা দোয়ার কারণে আল্লাহ মা বাবার কবরও আল্লাহ সওয়াবের মুসাফা চাইব কওনা সুবহানাল্লাহ উলামায়ে কেরাম হল যে জায়গাত থাকেন এই জায়গার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায় আজ ধন্যবাদ দিলাম এই এলাকার যুবক সমাজ বাইন তরি আল্লাহ এই মহফিল আয়োজন করতে যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর কতরা আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখেরাতে আপনার সাহায্য করে সারাই হোক আল্লাহ আমিন এর জন্য আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাই ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল সে যদি তার মালিক তার প্রভুর সঙ্গে সাক্ষাতের ইরাদা করে মুলাকাতের ইরাদা করে বন্দায় যদি তার মালিকের লগে মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি হে যদি তার মালিকের লগে সাক্ষাতের ইরাদা করে বন্দায় কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো এর পরে আল্লাহর মুলাকাত লাভ হইব আল্লাহর মুলাকাত নসিব হইব ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আমরা আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিমু মারা যাইমু বাইরে জোয়ান যদি জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিলাও আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারই আল্লাহ সাহায্য করিলাইবা আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম কার ইবাদত
ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদতের লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান মা বাবা, এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা মা বাবার খেদমত করিয়া যাইবাই, তোমার মা বাবা তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বিশ্বাস আছেন? অসুবিধা হন জি? আওয়াজ পুরা সমঝা জাননি না? কষ্ট ওর না ওর আমার তোলা হেরান লাগে, কারণ আমরা তো জানোর ঘুরে লইয়া খেসা লাগে। বাদ দিলে কইবা কত সহিলালামুল্লাহ, কিন্তু কত মুসিবত। ও মাগরিবর আগে আমার সাহেবর ঘর খানি আসলো, আল্লাহ হায়াত দেব। শিলচরের আলহাজ হজরত মৌলানা আবদুল্লাহ সাহেবের লোকে যোগাযোগ হইল, বেমার। এই 3-4 দিন ডাক্তারে কইছে কোনো প্রোগ্রামও বার হইতে না। আফসোস, আর কত বছর তো ওয়াজ কথা। গতকাল খাটা খাল আমার লগে আসলা, আওয়াজ বার হইছে না। আর ডাক্তার দেখানির বাদে আল্লাহ ও 27 হয় আমারে কইছেন। ও আগামী খাইলেও প্রোগ্রাম আমারে কইছেন তোরা, তারারে আমি কইতাম, কারণ যতদিন তো নাই আছে ততদিন ই আলিমর দাম আছে, আছে না? কত কত আজ আব্দুল ওয়াইস সবর গাছে হতায় আব্দুল ওয়াইস জিন্দাবাদ হয়েছে না? হ্যাঁ, আজ আল্লাহর বন্দা বেমার, ডাক্তারে কইছেন 3-4 দিন আপনি রেস্ট লইতা। ও তোলা মাইকও মাতিয়া না, মাইকের কারণে যে কোনো দিন আমরাও কই যে মাইকটা তোলা ভালো হইলে, কারণ আমরার ভালো হয় আর আপনারা শুনতেও তোলা আরাম হয়। আই যেমন আরামে শুনতাও না, আর আমিও তো বাটে বাটে করিয়ার, কারণ এই যদি জান যায় তো আমার যাইব বাধা না। তবে আমার যে নির্ধারিত টাইম আছে, আমি টাইম পর্যন্ত তো খাবার দেওয়া লাগবে না। এর কারণে যে কোনো দিন আপনারা তো প্রতি বছরও করায়, তোরা বালা মাইকের ব্যবস্থা করবা, লাগে 500-1000 বাড়াইয়া দিও, কারণ আলিমখলোর দোয়া হইব, বুঝাইছে? এলা এখন আজর বাদে বুকুরবেন নাই, লড়া যায় না। এত কষ্ট। আমি খাই ফজরের আজানোর 20 মিনিট আগে গড়াইয়া হামাইছি। ডেইলি আমি ফজরের বাদে ঘুমাই 8টা, 8:30, 9টা পর্যন্ত। খাইলে আসর তনে মাগরিব বালিয়া মৌলানা আলী আহমদ সাবর মাদ্রাসাত আসলাম। অন্তনে রওনা দিয়া গেছি শরীফনগর 5:30 তনে, 7:15 অন্তনে রওনা দিয়া গেছি খাটলিছড়া নিমাইসানপুর তনে 12 রাত খাটাখাল গিয়া আসেছি 12টা 15, 12:30 তনে 2টা বাজ। এর বাদে দাওয়াত খাইয়া এর বাদে আমি রওনা দিয়া বাড়িতে আইছি, বুঝেছি? ফজর ফড়িয়া ঘুমাইছি, ঘুমতনে উঠি মাদ্রাসাত গেছি। এর বাদে সবাই তনে মাদ্রাসা তনে আইয়া রওনা দিয়ে আপনারা রওনাইছি। গতিকে অত্যন্ত ভালো লাগে। আল্লাহ হায়াত দেব, প্রতি বছর করাই। আল্লাহর ঘর মসজিদের ঘরের লগে আপনারা সম্পর্ক রাখবা, মা বাবার খেদমত করবা। মাত বুঝা যান, মা বাবার খেদমত নবীজি ফরমাই জমিনও 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে ঘুরাই দেয় না। কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গান বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমাইলেন, 3 ধরনের মানুষে জমিনের মধ্যে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ কোন সময় তাদের দুয়ারে ঘুরাই দিবে না। ইয়া রাসূলুল্লাহ রাখারা, আল্লাহর হাবিবে ফরমায় এর মাঝে গরইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। কোন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো। মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। মা বাবার খেদমত করিয়া যাও। মা বাবা যদি জমিন তুলে বিদায় নেন, মা বাবা যদি মারা যায়, তোমার
মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও। আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সব পৌঁছাই দিবা না? সন্তান মা বাবায় জমিনের মধ্যে যখন সন্তান দিবাই, মা বাবায় জমিন আল্লাহ দরবারও দোয়া করিলাই, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমনির হায়াত আপনি বাড়াই দে। দোয়া করেন নানি কোন কারণে জমিনও দোয়া করেন? ও কারণে জমিনও দোয়া করেন, মা বাবার মনে হয় আমার জাদু যদি জমিনের মধ্যে বাঁচিয়া যায়, আমি মা মারা যাইম, আমার জাদুয়ে কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমারে করার কাণ্ড করি বইয়া কবর নিয়ে দাফন করব। বাবার মনো তাকে ও জাদুমণি আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেখুয়া, আমি বাবা যখন জমিন তলে মারা যাইম, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমারে গোসল দেওয়াইবা দেন নানি। বড় দুঃখ লাগে বাইরে কোনো জায়গার মধ্যে বাবা মারা যায় সন্তানে গোসল দেওয়ানি জানে না। হায় রে হায়, আফসোস লাগে, আফসোস। শিলচার ও এক জায়গার নাম হইতাম না নেঠো যা, বড় দুঃখ লাগছে। 4-5 জন সন্তান, কিন্তু বাবা মারা গেছে, গোসল দেনেওয়ালা একজন সন্তান নাই। সব চাকরিয়ান ব্যবসায়ী মানুষ। আমার বুজুর্গ বাবা মারা গেছেন, বাবার বদন বাবার লাশ চকির মধ্যে রাখছ, কোন সন্তানে বাবারে গোসল দেওয়াটা এলাও করে না। ডরাইন কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। বাইরে বাবা যখন জমিন তলে মারা যাইবা, মারা যাওয়ার পরে জাদুমণিয়ে গোসল দেওয়াও, বাবার মনটা জমিনও বাবার খুশ হয়ে যায়। সন্তানে যখন বাবার দরিয়া বাবারে যখন চোখের উপরে নিয়ে শুয়াইব, তখন বাবার দেখবো, বাবায় শুক্রিয়া আদায় করবা, বাবা খুশ হইবা। ও জাদুমণি সারা জীবন সৌদি আরবের জমিনও খাটাইলাম, আমি কাতারের জমিনও খাটাইলাম, লন্ডনের জমিনও খাটাইলাম, আমি মিজোরামের জমিনও কাম করিয়া, ও বাবা জমিন তোমারে আমি লালন পালন করলাম। আইজ আমি বাবা মারা গেলাম, সন্তানে যখন বাবার মুখের মধ্যে পানি দিব, শরীরও পানি দিব, বাবার মুখ কাটাইব, বাবা সারা জীবন বিদেশের জমিনও খাটাইলাই, শুধু সন্তান লালন পালন করার জন্য বিদেশের জমিনের। ও বাবা সুন্দর ঘর বানাইলাই, বাড়ি সুন্দর বানাইলাই, তোমার জাদুমণি রে জমিনও তুমি মানুষ বানাইলাই। ও বাবা খেদমতের সুযোগ পাইলাম না, তুমি দুনিয়া ধনে মারা গেলাই, জাদুমণি বাবারে জমিনও গোসল দেবাইব, কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া। জাদুমণিয়ে যখন মা বাবারে কবর রাখিয়ায়, তখন কাফনের বান মানসে কলিয়া দিন টেনলাই। অনেক জোয়ান আছে মার মুখ আবার ভালোভাবে দেখুন, বাবার মুখ জমিনও দেখুন, তখন ইলা জোয়ান আছে মা বাবার মুখ দেখিয়া কবরের মধ্যে খান দিয়া বেউস হয়ে যায়। ওইলানি মানুষের দরিয়া তুলা লাগে, কোন কারণে জমিন দুঃখায় রে। আমার বাবায় জীবনে কোনোদিন আমার মাটিতে একটা বার ঘুম লাগাইছে। বাইরে সন্তানের লগে মা বাবার মায়া, সন্তান জমিনও ঘুমায়, রাত মা দ্বার ঘুমাইল না, বাবা দ্বার ঘুমাই টালায়। আমার জাদুর মাথার নিচে তলে বালিশটা সরলে বাবায় বালিশ দিয়া, মায়ে জাদুর মাথাতে বালিশ দেয়নি, কমল দিয়া দে। কিন্তু যখন জাদু জমিন তলে মারা যায়, মারা যাওয়ার লগে লগে বাবায় বাইবিরা দে ই মই তোর মাথার তল তলে বালিশটা সরাইলাই, অত দামি বালিশও ঘুমাইলাই, বন্দা মারা যাওয়ার লগে লগে বালিশ আপনার সরাইলাই। তুমি তোমার বক্স পালঙ্ক ঘুমাইবাই, তোমার সন্তানা দিয়ে পরামর্শ করবারে, বাবারে বক্স পালঙ্ক রাখা যাইতো নাই, আলেদা চকির মধ্যে আলো সন্তানা দিয়ে চকির মাঝে আনবা, শুধু একটা ছাটি থাকবো, দুনিয়ার কোনো তুষক থাকতো নাই, দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই। এই ঠান্ডার মৌসুম যদি কোনো মানুষ রাত্রে মারা যায়, ইলা কোনো প্রমাণ আছে নি যে আওলা দখলে বাবারে কমল দিয়া রাজাই উড়াইয়া জমিনও রাখছ না? এতনে আরো পাতলা খাবার বিছনার চাদর দিয়া বন্দারে ঘুরিয়ে রাখা হয়, সন্তানে কবর রাখে, কবর রাখিয়া জমিনও খেল দে। ও বাবা
এমন খবর রাখলাম জীবনে কোনোদিন মাটিতে ঘুমাইলাই না। আই দুনিয়ার কোনো চাটাই নাই, দুনিয়ার কোনো তোষক নাই, দুনিয়ার কোনো বালিশ নাই, অন্ধকার কবরের মধ্যে রাখিয়া যাইয়া বাইরে জমিন কবর ডরাও, কবরে রোজানা ডাক দেয়ার কয় বন্দা আমি হইলাম অন্ধকার ঘর, কিড়া মাকুড়ার ঘর, এই ঘর আইতে হইলে ইমানের বাতি লইয়া তুমি আই যাও, আর না তোমার বড় অবস্থা বেগর হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিন তাকতে দর্শন সাহাবায়ে কেরাম রে জান্নাতের সার্টিফিকেট দিছলা। এর মাঝে একজন হইলা, এনর নাম হইল জিন্নুরাইন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিবে ফরমাই জিল্লুরাই, ও কারণে জিল্লুরাইল খাওয়াই রে আল্লাহর হাবিবে দুইজন মেয়ে বিবাহ দিছলা। রাসূলুল্লাহ ফরমাইল আমি নবীজিয়ে আমার উসমান রে দুইটা নূর দান করলাম। আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি ছিল এনার নাম হইল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে জমিনের জন্য তোর সার্টিফিকেট দিলেইছে। এর বাদেও যখন কিতাবের মাঝে আনইন উসমান গনি যখন হাঁটিয়া যায়, হাঁটিয়া যাওয়ার সময় যখন জমিনে কোনো কবর দেখতা, কবর দেখার লগে লগে জমিনের চোখ ঘুরে জল বাইরে। হযরতে ওসমান গনি জমিল খবর দেখিয়া ওলা কন্দন কান্দিতা, যে কান্দনের কারণে হযরতে ওসমান গনির দাড়ি পর্যন্ত চোখের পানিয়ে ভিজে যাইত। সাহাবায়ে কেরামে জানাইতা, ও ওসমান তুমি কোন কারণে কান্দো? আল্লাহর হাবিবে জমিনে তোমার জন্য তোর সার্টিফিকেট দিলাইছ, এর বাদে কবর দেখিয়া কোন কারণে কান্দো হইলাও? হযরতে ওসমান গনি ফরমাইল, বাইয়ান তোমরা জানো না আল্লাহর হাবিবে আমার জন্য তোর সার্টিফিকেট দিছেন, আমার সৌভাগ্য, কিন্তু আমি কবর দেখিও কারণে কান্দি। আল্লাহর হাবিবে ফরমাইল, কবর হইল আখিরাতের প্রথম গেট, এই গেটও যদি বন্দায় ফাঁস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করিলেইব, আর এই গেটও যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেটও ফাঁস করা সম্ভব হইত নাই। বাইরে যদি কবর শান্তিতে রইতে চাও, মরণ যদি কলিমার হালতে ভাইতে চাও, তাহলে জমিন নামাজ পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল কইলাও? আমার নবী ফরমায়, কালা সালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম কয় জমিন ও আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল রে আসসালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল, আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হও না সুবহানাল্লাহ। নামাজ ঠিক টাইমে পড়া লাগে। এই জমিনও আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে এক আমল হইল নামাজ। কালা সালাতু লিওয়াক্তিহা, নামাজের ওয়াক্ত যখন হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। আল্লাহ তাআলা আমরা রে ঠিক টাইম টেবিলে নামাজ গান পড়ার তৌফিক দেখ সারাই হোক আল্লাহুম্মা। 2 নম্বর সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল আল্লাহর দরবারে পছন্দ? রাসূলুল্লাহ ফরমাইন, বিররুল ওয়ালিদাইনি। 2 নম্বর হইল জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আপনারা জানা আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জমিন তলে বিদায় নিতা রাসূলুল্লাহ ফরমাইন, আবু বকর যাও আমার জুব্বা মুবারক লইয়া তুমি তাই যাও, আমার পাগল ওয়াইজ করুনি রে আমার জুব্বাটা দিয়ে। হযরতে ওয়াইজ করুনি জীবনে কোনোদিন নবীর সামনে বাইর হইছিল না, আল্লাহর হাবিবের লগে মুলাকাত হইছিল। কোন কারণে? কোন ইবাদতের কারণে, কোন ফজিলতের কারণে নবীজি জুব্বা মুবারক দান করলা।
সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, যেদিন হিজরত করিয়া মক্কা থেকে মদিনার জমিন গেছলাই, আমি আবু বকর আপনার লগে আসলাম এত মতিবতর সময়। ইয়া রাসূলুল্লাহ, যদি জুব্বার মালিক হইতা হলে আমি আবু বকর জুব্বার মালিক হইতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছলা হিজরত করিয়া, জানা আছে নানি আল্লাহর হাবিব রে দুশমন হলে জমিন কষ্ট দিছ। আরবের মধ্যে এলান করাইল যে মুহাম্মদের মাথা নিয়া দিবাই তারে 100 উটর পুরস্কার দেওয়া হবে। যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মাথা মুবারক আনিয়া দিবাই আইছে না 100 উট পুরস্কার দেওয়া হইব। 1 উটর দাম কত হইছে মাথুন না? বর্তমানে আমরা দেশের হিসাবে সময় হইল তো 1.5 লাখ টাকার নিচে পাইতা না। ঘোষণা করা হয়েছে যে জাইন মোহাম্মদর মাথা নিয়ে দিবা তানে 100 উট পুরস্কার দেব হইব। এই পুরস্কার হলে এলান হইয়া পরে একজন সাহাবী মুসলমান হয়েছেন যার নাম হইল সুরাকা বিন মালিক। আমার বুজুর্গান সুরাকা বিন মালিক ঘোড়া লইছেন, তলোয়ার লইছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যে রাস্তা বাইর হইছেন সেই রাস্তা বাইর রানা দিলেছেন বাইরে। আগর জমানার মাঝে যারা সৌদি আরবের জমিন গেছে এই এলাকার অনেক ভাইয়েন সৌদি আরব প্রবাসী আছেন নাই, বড় দুঃখ লাগে। অনেক ভাইয়েন সৌদি আরবের জমিন যাইনি, ছাগল রাখেন। আমি দেখলাম এই বছর আল্লাহ আপনার দোয়ায় আমারে আল্লাহ তালবাড়ি দাওয়াত করলামে গেছিলাম। আমি যখন মদিনা শরীফ গেলাম, যখন তাইফের ময়দানে গেলাম, ওই সময় গাড়ি তামাই দেখলাম টাটা রোদের মাঝে জুফুরিল্লাহ খান গড় আছে। আর তা গড় আমরা দেশের জুয়ান বাইতে জমিন কাম কতরা উঠ রাখতরা বকরি সরাইতরা। তখন মনে বড় দুঃখ আইল, হায় রে হায়, আগে বড় খুশ হইতাম অমুক করে ছেলে সৌদি আরবের জমিন গেছে, সৌদি আরব গেছেন বাইরে। আমি আমার চোখকে দেখে আইলাম বন্ধা টাটা রোদের মাঝে মালিকে গাড়ি দিয়া পানি ফাটায়, বাজারের খবর নাই, মালিকের খবর নাই। আল্লাহর বন্দায় টাটা রোদে উট রাখতেছেন, বকরি রাখতেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হাঁটি হাঁটিও তার রাস্তা পাই গেছে। সুরাকা বিন মালিক নবীজির পিছনে গেছে, যাইতে যাইতে নবীজির খর ধরিলায় আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমরার পিছনে আর যদি অগ্রসর হয় তাহলে ধরি লইব। আল্লাহর হাবিব ফরমান আবু বকর ডরাইও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বন্ধু আবু বকর ডরাইও না, ভয় করিও না, আমরা দুইজন নাই, আমরা লগে মনির রব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। সামান্য ভরে সুরাকা বিন মালিক আল্লাহর হাবিব আলাইহিস সালামের ধার লয়, আল্লাহর হাবিবরে মারার জন্য চেষ্টা করে। হযরত আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমরা নিকটে আর যদি অগ্রসর হয় তাহলে ধরে লইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাম পিছনে ফিরিয়া ফরমায় খুজিহি ইয়া আরদু, হে জমিন আর দেরি করিও না, খুজিহি ইয়া আরদু, ও জমিন তুমি সুরাকা বিন মালিক রে পাকড়াও করিলাও। আমার বুজুর্গ নেই নইলা রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নাই, মুসলমানের জন্য যেভাবে রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত, কুল কায়নাত তাম পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীর রহমাতুল লিল আলামিন বানাইলা। আল্লাহর হাবিবে ফরমান খুজিহি আরদু, হে জমিন আর দেরি করিও না, তুমি এখন সুরাকা বিন মালিক রে ধরিলাও। ধরবন কোনো বেটার ক্ষমতা আসেনি, সারা বালি দাঁড়ার মানে যদি হো মাটি তোলা ভাত দেও দিবনি। হ্যাঁ হেন রহমতুল লিল আলামিন সারাই মানই নবীজি যে কইছেন মাটিয়ে ভাত দিলেইছে সুরাকা বিন মালিক রে ধরিলিস গুড়া দিয়ে। সুরাকা বিন মালিকে কইছে ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ দেখবা, আমার ভুল হইছে, আমি ঘুরিয়া যাইমু আর ইবা খেওয়াইতে দিতাম না। আল্লাহর হাবিবের দয়া লাগি যায়, রাসূলুল্লাহর মায়া লাগি যায়। আল্লাহর হাবিবে ফরমায় উতরুকুনি ইয়া আরদু, হে জমিন তুমি সুরাকা বিন মালিক রে ছাড়িয়া দেও। ছাড়ি দিল, আবার চায় তাও বাও ঘরে ধরিলেই তো
লালো ছাড়েন না 100 উঠ বুঝবাইছে 2-3 বার হলা তারে ধরল জমিনে এর বাদে কইছে ইয়া রাসূলুল্লাহ এখন হকমান মাতি আর ও ভাই গুরিয়া যাইমু আর খেওরে কইতাম না যারা আইবা কইমু আপনি এইবাইলে ছাড়িয়ে দেখো ও নবীজি কইছেন উত্রকুনি ইয়ারদু হে জমিন তুমি সুরাকা বিন মালিকরে ছাড়ি দাও ও খোয়ার লগে লগে ছাড়ি দিছে হাসাও সুরাকা বিন মালিক ভাই আইছে আইতে সময় যারা আইবা যাইতে আসলো কইছে নবীজি ভাই গেছেন না গিয়া লাভ হইতো না ঘুরি যাও ই মিশা মাথা তো লাভ আছে বুঝতে এর কারণে বাইরে জোয়াল মিশা মাথা যাইস নি মিশা মাথা হইল কবিরা গুনাহ কোন সময় জমিনও মিশা মাথা যাইজ আছে এমনিতে মিশা মাথা আপনার যাইজ নাই গুনাহ কবিরা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমরারে ছাড়িয়া যাইবা ইয়া রাসূলুল্লাহ কোন 2টা কারণে রাসূলুল্লাহ ফরমায় যদি কোন মানুষের জমিনের মধ্যে মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় কোন কারণে যে বান্দায় জমিনও মিশা মাত মাতে আল্লাহর বান্দা বান্দির মুখটনে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় যে মানুষে জমিনও বেশি বেশি করে মিশা মাত মাতে আল্লাহর বান্দার দিল মুর্দা হয়ে যায় বান্দার জমিনও বড় জবর মুসিবত হয়ে যায় এর কারণে মিশা মাত মাতিও না আল্লাহর হাবিবে ফরমায় মিশা মাত মাত হইল কবিরা গুনাহ উম্মুল কাবাইর জমিনও যত কবিরা গুনাহ সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাথা মিশা মাতা কবিরা গুনাহ আর ওই সময় যাইজ আছে 2 মানুষের দরবার লাগছে ওনো যদি গিয়া হো বাইরে তুই দেখি এখানে তাও বা ঘর সমুদ্রে লুপ বিলাইতে আর এ বেটা খাইলাম আরে লাথু বাস স্ট্যান্ড হইয়া ঘর তোমার লোকে আমার মুলাকাত করতে বলে হাসাউল বলে বলে আর আমিও লোক ছাড়ি দিই এগু মিশা মাত নয় মীমাংসার জন্য হেনরে গিয়া যদি ওলা মিশা মাত মাতিয়া উভয়ের মধ্যে যদি কম্প্রোমাইজ করাইলাও আমার নবী ফরমায় এই সময় যদি 2 জনের মাঝখানো মিশা মাত মাতিয়া যদি কম্প্রোমাইজ করাইলাও এই মিশা মাত মাতিয়া সমাধান করাইলাই আল্লাহ তোমার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ এই সময় মিশা মাথা যাই যাচ্ছে আমরা তো খাম হইল বেটাই কিবার দর্শ ওখান সমাধান করে বিয়া করায় কিতা হারে তুই দেখি এখানে আন্দাজি রাইত খালি দৌড়াত ইলার দৌড়াইস না কিতা হয়েছে বলে অমুকেন খালি ঘুরাফিরা করে এখারে হুদাইতা করিও বুঝতে পারছেন ইলা না এর কারণে আমার বুজুর্গণ হযরতে ওয়াইস করণী জীবনে নবীজির সামনে বাইর হইলা না নবীর লগে মুলাকাত হইছে না হইছে নি কিন্তু রাসূলুল্লাহ জুব্বা মুবারক ফাটাইছেন কোন কারণে হযরতে ওয়াইস করণীর মা জননী আসলা বৃদ্ধা বয়স্ক মার খেদমতের কারণে মারে তৈয়া হযরতে ওয়াইস করণী জীবনে যাইতা পারছেন না মার খেদমতের কারণে আল্লাহ জমিনে তো সম্মান ইজ্জত বানাইলা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল এই জমিনও যদি হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেন মা বাবার জন্য সরকা করিও মা বাবার জন্য ইসালে সমফিল করিও জিয়ারত করিও লাভ হইব আল্লাহর হাবিবর সাহাবীর নাম হইল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী জমিন নাই আমার মার জন্য সদকা করতাম কোন জিনিস হইল সবচাইতে আফজল হইলাম রাসূলুল্লাহ ফরমান ও সাদ তোমার মার নামে রাস্তার দ্বারা তুমি একটা ইন্দারা কুদিলাও কুয়া কুদিলাও প্রত্যেক মানুষ জমিনও চলিয়া যাইব জলপান করব তোমার মার কবরও আল্লাহ সওয়াব আপনার পৌঁছাই দিবা কওনা সুবহানাল্লাহ হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার নামে কুয়া খুদিয়া বিলীন করিয়া দিলেছ এই কুয়ার মধ্যে লেখা আলী উম্মে সাদ এই কুয়া হইল হযরতে সাদর মার নামে কুয়া দেওয়া হইছে কওনা সুবহানাল্লাহ
এর কারণে বাইরে জোয়ান মা বাবারে খুশ রাজি বানাও, মা বাবার রোটা জমিন খুশ হইব, সরকার করে দোয়া করাইও। আজ এলাকার জোয়ান বাইনতে অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও নাই। মা বাবায় কইতরা ও জাদুমণি আমি বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া আইলাম রে বাবা, আজ বালি দাঁড়া পুরাতন মসজিদ আজ গেলায় একটা আবার আমি মাই বাবার কথা কোন কারণে আজ করলাই না। আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানায় সারায় হওয়া আমিন। খে খে বেহেশত ঘর বানাইতাম তোরা দেখি না, আতকান তুলো না, ইয়া আল্লাহ ডরাইও না, হুইস হইসা লাগছে না, আল্লাহ খামো লাগা না। নবী যে জমিনও থাকতে 10 জন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছিল, ও মাত্র 10 জন মানুষ লাগে কিয়ামতের দিন আশারায় মুবাশশারা সাহাবাই কেরামর লগে জান্নাতে যাইতা। ও 10 জন এক বাই দেখি যদি মা বাপ তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় তাহলে আমি দোয়া করবো আল্লাহ তারার কবর জান্নাতের বাগান বানাই দিবা, আল্লাহ জিন নোরায় হযরত উসমান গনির মতন আপনারে ধনী বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000টা টাকা এখন তাকলে হইব আর বাদে দিলে হইব, কোনো বেড়া নাই। 1 জন ভাই এখন আর বছর আইলে দাওয়াত ন, হ্যাঁ হাসাও এটা দারুন, আল্লাহ দেখ আমার ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার মন আমার ভাই এবানা যালামনা হুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল্লা মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদিনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আমরা এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সব দেবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমত এলে পৌঁছাই দেও। আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরমাও। আল্লাহ ওয়াজের কারণে এই এলাকার উপরে আপনি মওলা খৈরের বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গানলে মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা হলে সরকার করলা কবুল ফরমাও, তোমার বন্ধা হলোর ফকেটে জমিনও খালি বানাইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমরা মাইয়ার বাবারে মাফ ফরমাও। আল্লাহ আমরা হলে করবালাই হলে করবালাই অন্ধকার কবর, আল্লাহ আমরা যারা মায়ের বাবা কবর আপনি মৌলায় জন্য তোর হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন মাসুর হায়াত রে বাড়াই দেও। আল্লাহ আমরার মাঝে যত বেমারি আজারি তামামর বেমার শিবা ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ খাস করে মাহবুদ এই মাহফিল আমার লাখাল গুনাহগার আমার লাখাল লিবো খারাপি জমিল হয়ে আল্লাহ আমার ভাই চাইলে আপনার ভালো লাগতো না। আল্লাহ এই মাহফিল ভালো ভালো মানুষ সফল আছে। আল্লাহ তোমার নবীর খানদান আয় আল্লাহ শহীদ জাবরে লইয়া দোয়া করিয়ার আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার যে বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আপনার বন্দা বন্দির জমিন কোনো দিন উপবাস রাখিও না। আল্লাহ তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও, বাবা জমিনও নাই বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আল্লাহ আমরা যারা আওলাদ দিলে শোনে কাউলাদ বানাই দেও। আমরার গুনার কারণে এইটার জীবন রে আপনি মৌলায় বরবাদ করিও না। আল্লাহ এই এলাকার মাঝে অনেক আউলিয়া কেরাম মুখলাস দরজারে বলন ফরমাও, এরা রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।